হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমিও ভালো আছি, বাট প্রচুর গরম পড়েছে। গরমের জন্য খুবই কষ্ট হচ্ছে, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক। তো সন্ধে নামবে একটু পরে, তো রোদ পড়ে গিয়েছে। তো আমি এখন গাছে জল দেব। তো আমাদের ছাদে কিছু কিছু গাছ আছে, যেমন ড্রাগন ফলের গাছ আছে, চেরি গাছ আছে, আর কিছু ফুলের গাছও আছে, বুগেনভেলিয়া, নয়নতারা। তো এগুলো আমি জল দিয়ে নেব। কয়েকদিন হলো প্রচুর হারে রোদ পড়ছে আর খুবই গরম হচ্ছে। তো আগে তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য ওয়েদার ঠান্ডা ছিল। আর এখন যেহেতু খুব গরম পড়ছে, তার জন্য প্রত্যেক দিন গাছে জল দিতে হয়। তো রোদ পড়ে গিয়েছে, তো তার জন্য আমি চলে এসেছি জল দিতে। তো দেখো কেমন ড্রাগন গাছগুলো, কয়েকটা ডাল দেখলাম হলুদ হয়ে গেছে। আর এবছর দেখলাম প্রচুর ফুল এসছে। আমার প্রত্যেক বছরই ড্রাগন গাছে প্রচুর ফুল আসে আর ফলও হয়। আজকের কয়েকটা ফুল ফুটবে। তো দেখো একদম ছাদের সঙ্গে মিশে গেছে ডাল। আর এই যে চলে এসছে ফুল। কমাস আগে আমি গাছের ডাল কেটে দিয়েছিলাম, অনেক ডাল কেটে দিয়েছিলাম। তো সেই ডালগুলো আমি নিচে এখন ফেলে দিয়েছি। তো এই ডাল থেকে আবার নতুন করে গাছ তৈরি হয়। অনেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বসায়, বাড়িতে হয়ে যায় গাছ। আর ফুলও হয়, ফল হয়, বেশ ভালো লাগে। আর আমি এই গাছগুলোতে এখন জল দিয়ে নেব। ড্রাগন গাছে বেশি জল দিতে লাগে না, দুদিন পরে পরে জল দিলেও হয়। ড্রাগন গাছে খুব বেশি যত্নের প্রয়োজন নেই, শুধু আমি জাস্ট জল দিই। আর মাঝে মধ্যে সরষের খোল পচা জল দিই, বা কলার খোসা ভেজানো জল দিই। আর আমি কোনো রাসায়নিক সার ইউজ করি না এই ড্রাগন গাছে। তো এইভাবেই হয়, প্রত্যেক বছর প্রচুর হারে ফুল হয়, ফল হয়। আর এদিকে আমি কয়েকটা নয়নতারার গাছ বসিয়েছিলাম, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো কয়েকটা নয়নতারা গাছ সেখান থেকে এনেছিলাম। তো বসিয়েছি, তো জল দেওয়া হয়নি, তার জন্য শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে। তো আবার আজকে জল দিচ্ছি, জানি না বাঁচবে কি না। সত্যি কথা বলতে, যারা গাছ ভালোবাসে আর গাছের জন্য, বিশেষ করে আমি কোথাও গিয়ে একটু শান্তি পাই না বা শান্তিতে থাকতে পারি না। খুবই কষ্ট হয় এদের জন্য, যে গাছগুলো কেমন আছে বা প্রচুর রোদে কেমন থাকবে, জলের অভাবে। অনেক সময় কি হয়, গাছ মারা যায়। একটা সময় প্রচুর আমার গোলাপের গাছ ছিল, জবার গাছ ছিল, যে সেন্টেড গোলাপ হয়, সেই সব গাছ ছিল। তো অনেক সময় কি হয়, বেড়াতে গেলে জল দেওয়া হয় না, কোথাও ঘুরতে গেলে জল দেওয়া হয় না তো ঠিক মতো, তার জন্য গাছগুলো মারা যায়। তো তখন বাড়িতে এসে দেখলে যে এদের জন্য খুবই কষ্ট হয়। তো আমফানের সময় আমার প্রচুর এখানে ছাদে প্রচুর ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল, গোলাপ, অনেক রকমের সবেদা, তারপরে কুল, অনেক রকমের ফলের গাছ ছিল। তো সেগুলো নষ্ট হয়ে গেছে আমফানের সময়। তারপর থেকে আর ফলের গাছ আমি বসাই না। এই ড্রাগন গাছটাই শুধু আছে ফলের মধ্যে। তো এগুলো এই প্রচুর হারে ড্রাগন ফল, সারা বছর ড্রাগন ফল হয়, শুধু শীতকালটাই বাদে, শীতকালে হয় না। আর যে এই ড্রাগন গাছের যে ডাল, এগুলো কেটে দেওয়ার প্রত্যেক বছর তো কেটে দিই। আর এই যে নতুন আবার ডাল বেরোয়, ওই নতুন ডাল থেকে কিন্তু ফল হয় না। এই ডাল, পুরনো ডাল থেকেই ফল হয়, এক বছরের পুরনো ডাল থেকে ফল হয়। তো আর যে অনেকে বলে না, ড্রাগন গাছের ওই যে ফুলের পরাগায়ন করতে হয়, ওটা আমি করি না। এমনি না করলেও প্রত্যেক বছর দেখবো সেই ফুল থেকেই ফল হচ্ছে। কারণ ওতে পিঁপড়ে বসে বা কোনো পোকা মাকড় বসে তো ফুলে, ওর থেকেই পরাগায়ন হয়ে যায়। এক্সট্রা করে আর পরাগায়ন করতে হয় না। ওটা ভুল কথা যে পরাগায়ন করলেই তবে ফল ফলে পরিণত হবে ফুল থেকে, ওটা একদমই ভুল কথা। অটোমেটিক ফুল থেকেই পরাগায়ন হয়ে যায়। ওই যে পোকামাকড় বসে বললাম, ওর থেকেই হয়ে যায়। তো এক্সট্রা করে পরাগায়ন করতে লাগে না। আমি আদৌ করি না পরাগায়ন। আমার তো সব ফুল থেকেই ফল হয়, একটাও ফুল মিস যায় না। তো এইভাবে ড্রাগন ফল অনায়াসে সহজভাবে হয়ে যায়। আর এর খাটনিও কম, খুব সার টার যে দিতে হবে, জল দিতে হবে অতিরিক্ত, এরকম কোনো ব্যাপার নেই। তো তার জন্য ড্রাগন গাছ আমার ছাদে দেখুন প্রচুর, চারদিকে শুধু ড্রাগন গাছ। এখন প্রায় সব বাড়িতেই ড্রাগন ফলের গাছ আছে। আমাদের ড্রাগন ফলের গাছগুলোর বয়স প্রায় 7.5 বছর, আর আমাদেরটা পিঙ্ক কালার। আর ফুল গাছও কিছু আছে নিচের ছাদে। এই যে এটা নিচের তলার ছাদ, এখানে জবা গাছ আছে, কলকে ফুলের গাছ আছে, নাকচম্পা আছে, এখানেও ড্রাগন গাছ আছে। এই যে একটা ফুল এসছে, এটা রাত্রে ফুটবে। তো এখানে কিছু ফুলের গাছ আছে, বেলি ফুল গাছ আছে, পাতাবাহার আছে, নয়নতারা আছে। তো এগুলো আমিও এখন জল দিয়ে দেবো, সন্ধে নেমে এসছে। আর জামা কাপড়গুলোও তুলে নেব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।